আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাম ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর দোয়া করি পৃথিবীর যেখানে থাকেন সুস্থ থাকেন, সবল থাকেন, এই কামনা করি। হাই এভরিওয়ান, আজকে কিন্তু আমি আমার বাসা থেকে বের হয়ে গেলাম। তবে আয়াতের বাবাও নেই, আয়াতও নেই, আমি একা। আজকে একটু মার্কেটে যাব, সেই জন্য বাসা থেকে বের হলাম। রিক্সার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, দেখি রিক্সা পাইনি। আজকে একটু নিউ মার্কেটের গাউসের দিকে যাব, সাথে আয়াতের পুকুর আছে। এই যে রিক্সার জন্য দাঁড়িয়ে গেলাম। এটা কিন্তু আমরা বক্সিবাজার যে একটা সেন্টার আছে রোকেয়া কুঞ্জু, আমি সেই তার গেটের সামনেই। এই যে বিয়ে বাড়ি সব লোকজন যাচ্ছে। এই যে ওই যে গেট দিতেছেন, ওইটা রোকেয়া কুঞ্জুর গেট। এখন আমি একটু আলিয়া মাদ্রাসার সামনে যে বড় একটা রাস্তা আছে সেই দিকে কিন্তু যাচ্ছি আমি। রিক্সা একে একে খুঁজতেছি। আসলে রিক্সা নিউ মার্কেটের কথা বললে যেতে চাইতেছে না, কারণ জ্যামের জন্য। এই যে কি সুন্দর ঘোড়ার গাড়ি, অনেকদিন পরে দেখলাম ঘোড়ার গাড়ি। আমার মনে হয় বিয়ের অনুষ্ঠানের মধ্যে হয়তো নিয়ে আসছে। এই যে আমি মেন রাস্তার দিকে চলে আসতেছি, তাও কোনো রিক্সা নাই। অনেকক্ষণে হাঁটা পড়ে গেল আমার। আর মার্কেট তো হাঁটতেই হবে, জানি না কি হয়। যাই হোক, এখন মার্কেটে যাই আগে। এই যে মার্কেটে কিন্তু চলে আসলাম। এটা গাউসের উপরে দাঁড়া রয়েছি, সম্ভবত এটা 3 তালা। দেখেন কি জ্যাম। আমি কিন্তু গাউসের পুরোপুরি ভিতরে কিন্তু রিক্সাতে আমি আসতে পারিনি, আরও সামনে আমি নেমে গেছি, তারপর আমি ভিতরে হেঁটে আসছি। দেখেন দুই পাশে কি জ্যাম। এটা কিন্তু আমি গাউসের ভিতরে। আমি আসছি, আয়াতের ফুপ্পু আসছে, আরেক ফুপ্পু আসবো। সেই ফুপ্পুর জন্য আমি আবার এখানে একটু দাঁড়িয়ে গেলাম। এটা কিন্তু গাউসের ভিতরে। সুন্দর সুন্দর ড্রেস, দেখতেও ভালো লাগে, আমি তাই বসে বসে দেখতেছি। এই যে এইখানে এই সাইডে আবার জুয়েলারি আছে, সেটাও দেখলে ভালোই লাগলো। আসলে মেয়েদের তো কসমেটিক জুয়েলারি দেখতে খুব ভালো লাগে। কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু আমি আয়াতের ফুপ্পুর অপেক্ষায় আছি। আয়াতের বড় মা আসতেছে না, আয়াতের বড় ফুপ্পি আসবে, কিন্তু ছোটো ফুপ্পি পেয়ে গেছে। এই দেখেন আয়াতের ছোটো ফুপ্পি আর বড় মা এখনও আসে নাই আয়াতের। আমরা যে দুজনে দাঁড়িয়ে তার জন্য ওয়েট করতেছি, কারণ আমরা ভিতরের দিকে যাব। দেখি কতক্ষণে আসে। আর এই পাশে আমি জুয়েলারি সব দেখালাম আপনাদেরকে, সুন্দর সুন্দর জিনিস। এই ড্রেসটা খুব সুন্দর, রেড কালার ছিল। এই যে হাতে বড় ফুপ্পি কিন্তু চলে আসছে, সাথে ফুপ্পু তো বোন আছে হাতে। আমাদের এখন যে ড্রেসটা আসলে আমরা নিয়েছি, চুজ করেছি বলতে কি, এটার হলুদের একটা ড্রেস। এই জন্য আমরা সবাই গেছি কেনার জন্য। কিছুদিন পর আমাদের বিয়ে আছে, একটা অনুষ্ঠান আত্মীয়র, সেই জন্যে গিয়েছিলাম আমরা 3 পিসটা আনার জন্য। কিন্তু 3 পিস খুঁজতে খুঁজতে মাথায় পুরো আমার হাত। আর এমন কেউ নাই যে পা ব্যথা না করতেছে। আর রাতে ফুপ্পু বলতেছে পা ব্যথা করতেছে, আমিও বলতেছি পা ব্যথা, মানে এত ঘুরতেছি, কিন্তু ওই 3 পিসটা পাচ্ছি না। যাই হোক, খুঁজতে থাকি, একটা সময় হয়তো এক সময় পাবই, দেখা যাক কী হয়। তবে আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি শপিং। আদের ফুপ্পি, এটা চাঁদের ছোটো ফুপ্পি। আসলে আমাদের যেই একটা দোকানের অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেস মতো গিয়েছিলাম, যে দোকান থেকে তারা নিয়েছিল। অথচ আমরা সেই দোকানে কিন্তু গিয়েছিলাম, সেই দোকানে আমরা হলুদের ড্রেস পাই নাই। এই জন্য আমাদের 4টা 5টা মানে কী বলে মার্কেটে ঘুরতেছি, কিন্তু আমরা ওই ড্রেস আসলে পাইতেছি না। শেষে আসলাম কোথায় জানেন? স্টার মল্লিকা। স্টার মল্লিকা এই যে 2 তলা 3 তলা দেখলাম, সেইখানেও নাই। এই যে স্টার মল্লিকা হয়তো দেখলে বুঝতে পারবেন। আমরা এইখানে অনেকক্ষণ ঘুরলাম, এখন আবার নেমে যাব, কারণ আমাদের এইখানে আর মনে হয় না আর পাবো এই সাইটে। কারণ স্টার মল্লিকাও পাইলাম না, গাউসিয়া তো পেলাম না। এই যে দেখেন, এটা কিন্তু
স্টার মল্লিকা দোতলায়। মানে কমসে কম মনে হয় আমরা 100টা দোকান মানে খুঁজছি, আমার মনে হয় না আরও বেশি হবে। একটা ড্রেসও বের করে দিতে পারে নাই, একটা ড্রেসও একটা দোকানও বের করে দিতে পারে নাই এখন পর্যন্ত। আমি কিন্তু এখনও স্টার মল্লিকা দোতলায় আছি। কিন্তু এই যে শেষে একটা ড্রেস পেয়েছিলাম এক দোকানে, অনেক কষ্ট পরিশ্রমের পর 4টা ড্রেস নিয়েছি আমরা 4 জন দেখে। তো ও ফুপুরা আবার নিয়ে গেছে, আমি আবার 2টা নিয়ে আসছি, আমার জন্য একটা আর চাচির জন্য একটা। এই 2টা ড্রেস নিয়ে বাসায় আসছি। পায়ের অবস্থা খুব কাহিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।